এটা কিন্তু পুরো একটা ডেইলি ভ্লগ না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এই ভ্লগে একটা দিনের অনেক কিছুই আছে, তবে সবকিছু কিন্তু নেই। প্রত্যেক দিন সকালবেলা ঘুম ভাঙার পর আমি আমার বিছানায় আরো 30 মিনিট শুয়ে থাকি, চিন্তা করতে থাকি আরো কি ঘুমাবো নাকি উঠে পড়বো, আজকে কি কি কাজ কি করতে হবে, এরকম আরো অনেক ভাবনা। বৃষ্টির জন্য এই কটা দিন অনেক ঠান্ডা পড়েছে, যার জন্য একটু এক্সট্রা ঘুমোতে ইচ্ছে করে। তবে আজকে উঠেই পড়লাম। এবারে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে যাওয়ার পালা। প্রথম রাগ আলগোছে। বেশ কিছুদিন হয়েছে ভালো করে স্কিন টিন কেয়ার করতে ইচ্ছে করে না, কেমন জানি আলসেমি কাজ করে। তবে সকালবেলা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেই। এই টিপ নিয়ে অনেকেরই প্রশ্ন, আমি কেন সবসময় টিপ পরে থাকি। টিপ ছাড়া আমাকে কেমন জানি লাগে, এই জন্যই সবসময় পরে থাকি। ফ্রেশ হয়ে দেখি ইমা এসেছে মায়ের বানানো মুড়ির রসমালাই খাওয়ার জন্য। আমার মায়ের স্পেশাল গেস্ট হচ্ছে ইমা। ইমার সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ, তারপর চলে গেলাম স্নান করতে। বানিয়ে ফেলেছিলাম একটা বডি কেয়ার ভিডিও। ফেসের স্কিনের পাশাপাশি বডির স্কিনের যত্ন নেওয়াও জরুরি। আমি ম্যাক্সিমাম সময় রাতের বেলা স্নান করি সারাদিনের কাজকামের পর। আমার একটু অ্যালার্জির সমস্যার জন্য বাইরে গেলেই মনে হয় বাসায় এসে স্নান করাটা দরকার। আজকে দুপুর বেলায় স্নানের কাজটা শেষ করলাম। যাওয়া গল্পের মাঝে কিছু কথা। এবারে দুপুরের খাবার খেতে টেবিলে চলে এলাম। আজকের দুপুরের খাবারেও ছিল খাসির মাংসের তরকারি। মাংসের তরকারিতে থাকা আলুর পিসটা কিন্তু আমার বেশ পছন্দ। এমনিতেও আলু খেতে আমি অনেক পছন্দ করি। খাওয়ার পাশাপাশি বসে বসে সবার সঙ্গে গল্প করছিলাম। আমি একটা সুন্দর কুর্তি পরে আছি, এটা শর্ট একটা কুর্তি। কুর্তির পেজ লিংকটা আমি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এই কুর্তিগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও কিন্তু অনেক আরাম। সুতির কাপড়। এই টাইপের কুর্তি এবার থেকে বাসায়ই পরবো। তবে এগুলো কিন্তু জিন্স প্যান্টের সাথে দারুণ মানাবে। নাও দু হাত ভরে। দুপুরবেলা টুকিটাকি অনেক কাজ শেষ করেছি, যেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর আপকামিং সকল শাড়ি শুটের শাড়ি বের করে ব্লাউজ পিস আলাদা করছিলাম। আমার কিন্তু একজন টেইলর আঙ্কেল আছেন, যিনি আমার সব ব্লাউজ সুন্দর করে বানিয়ে দেন। আমাকে না লাস্ট কয়েকদিন কয়েকটা শাড়ি শুট করেছি, যেগুলোর কোনো ব্লাউজই বানানো হয়নি। হাতে সময় কম থাকলে সবকিছু ঠিকঠাক মতন করা যায় না। এটা সাদা রঙের একটা মণিপুরি শাড়ি, তো আজকে একটা মেকআপ ভিডিও ক্রিয়েট করতে হবে। এর মধ্যে আবার একটা শাড়ির পেজ শুট ছিল। এই হচ্ছে সেই শাড়ি। শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ বের করেছি। সব সময় মাই আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেন, আজকেও দিলেন। রাগ আলগোছে গোপ। এই ব্লাউজ সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছেন। এটা ব্লাউজ কম, ক্রপটপ বেশি। ক্রপটপটা কিনেছিলাম দেশাল থেকে। এটা যতবার না ব্লাউজ হিসেবে পরেছি, তার চেয়েও বেশি বার স্কার্টের সাথে টপ হিসেবে পরা হয়েছে। মেকআপের ভিডিও বানানোর পর রেডি টেডি হয়ে আমি বের হয়েছিলাম। আমার সাথে ছিল ইমা। আমাদের দুজনেরই কিন্তু বাইরে আজকে অনেক কাজ। সকালেই হয়ে যাই বোকা। ইমার সঙ্গে বাইরে বের হতে পারা অনেক আনন্দের একটা ব্যাপার। ইমা কিন্তু নর্মালি কাজ টাজ ছাড়া বাইরে বের হয় না, আর যতবারই বাইরে যত কাজে যাবে সাথে কিন্তু আমি থাকি। তুমি ছেড়ে যাওয়া গল্পে দুজনেই অনেক সুন্দর করে শাড়ি টাড়ি পরে বের হয়েছি। সবার আগে চলে গিয়েছিলাম আমার কাজে। আলহামরার মামুনি শাড়ি ঘরে গিয়েছি। আমার শাড়ি নিয়ে আসার কথা ছিল, মানে শাড়ি সিলেক্ট করে আসার। তো যাওয়ার পর কিছু শাড়ি পছন্দ করলাম। নেক্সট শাড়ি ফটোশুটের জন্য কাজ শেষ করে অনেক সুন্দর কয়েকটা ভিডিও আর ছবি তুলে এবারে যাব ইমার একটা কাজে। কি কাজ এখনই বলছি না, যাওয়ার পর না হয় বলবো। না আমাকে না বান্তাই এসেছি। আজকে আমাদের ইমা নাক ফুটা করবে। অনেকদিন ধরে ইমা আমার পিছন পিছন ঘুরছে, তার এই সুন্দর নাকখানা ফুরাবে বলে। নাক ফোটা, নাক ফুরানো আমাদের সিলেটের ভাষায় আবার বলা হয় নাকে দাগা দেয়া। যেমন ইমা সারাক্ষণ বলতেই থাকে, আপু নাকে দাগা দিব, আমাকে নিয়ে যাও। এই দেখেন, যেখানেই ফ্যানের বাতাস সেখানেই আমি দাঁড়িয়ে থাকি। এই প্রথমবার আমি কাউকে সামনাসামনি নাক ফোটা করতে দেখলাম। আমার নিজেরই অনেক ভয় করছিল, কিন্তু ইমাকে বুঝতে দেয়া যাবে না। ইমা ভয় পেয়ে বারবার বলছিল, ও তিশাদি, ও তিশাদি। আর যখন বেশি ভয় পেয়েছিল তখন বলছিল, ও নানু গো, ও নানু গো। তার মানে সে সবচাইতে বেশি ভালোবাসে নানুকে। এই যে আমরা খুশি হয়ে দুজনেই বের হয়েছি। ইমাকে কি ভীষণ সুন্দর লাগছে, তাই না? ইমা কিন্তু ভারী মিষ্টি একটা মেয়ে। এবারে বাইরে কিছু একটা খাওয়া যাক, কিন্তু দুজনেই সিলেক্ট করতে পারছিলাম না কই যাব কি খাবো। এর মধ্যে সিজনস আর কেবাব কটেজের খাবার আমাদের সমান তালে পছন্দ। তবে এবারে আমরা সিজনসে যাব না, চলে যাব কেবাব কটেজ, কুমারপাড়া। আলগোছে গোপন
একখানা রিক্সা নিয়ে চলে গেলাম কুমারপাড়া। যাওয়ার রাস্তায় আমরা আমাদের হাতে একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি। এমাকে শাড়ি পরলে পরীর মতন সুন্দর লাগে। এমাকে বললে সে সেটা বিশ্বাস করে না। আজকে আপনারাই বলুন। এই করতে করতে আমরা চলে এলাম। এইসব কিন্তু ঢং। এর আগেই খাবারের অর্ডার দেয়া হয়ে গেছে, আর এই ঢঙের ডিরেক্টর হচ্ছে ইমা। ঋতু প্যাডেলে ছুটেছে এক রোখা। ওইখানটায় ইমা বসেছিল, কিন্তু ফ্যানের বাতাসে চুল উঠছে বলে আমি গিয়ে বসেছি। এই যে আমাদের খাবার হাজির। দুজনের জন্য নিয়েছিলাম চিকেন কাবাব আর 2টা প্লেন নান। এখানকার এই কাবাবটা কিন্তু ভারী মজার। মজা টজা বাদে আগে একটা খাবারের ভিডিও বানিয়ে নেই। বানানোর আগে একটু রেডিও হয়ে নেই। ফের দেখা দাও। আমি কিন্তু আজকে ইমার সঙ্গে একটা সুন্দর রিল ভিডিও বানিয়েছি। আমার ইনস্টাগ্রামে যারা আছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর করে নাও আমাকে। আমার খাবারের ভিডিও কিন্তু ম্যাক্সিমাম মানুষই অনেক বেশি পছন্দ করেন। ইদানিং আমার নিজেরও অনেক পছন্দের। এক একটা ভিডিও বারবার করে দেখতে থাকি। শুনে নাও ঢেউয়ে ঢেউ। আমি আসলে সারাদিনের সব ভিডিও ক্লিপ নেই না, কারণ এমনিতেই আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। আসলে কোন ক্লিপটা বাদ দেব বুঝি না। আমার জাতীয় জায়গা, এই জায়গাটায় আমার অনেক ভিডিও ক্লিপ আছে, অনেক পিকচারও আছে। এবারে বাসায় ফেরার পালা। বাসায় গিয়ে সবার আগে ফ্রেশ হব, কারণ আজকে অনেক সেজে গুজে বের হয়েছি। এই ডাবল ক্লিনজিংটা কিন্তু মাস্ট। এটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। সবার আগে গার্নিয়ারের এই ক্লিনজিং ওয়াটারটা দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। সানস্ক্রিন, কাজল, মাস্কারা, আইলাইনার, বিবি ক্রিম সবকিছু পরিষ্কার। এরপর ফেস ওয়াশটা ব্যবহার করি। এবারে আমার অনেক কাপড় কাচতে হবে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।